আমি রেদওয়ান ইসলাম, ফাউন্ডার ফিজিক্স মেন্টরস। আজ থেকে ভৌত আলোক বিজ্ঞান কোর্সটি চালু হলো। দেখো আজকে যে টপিক, এই টপিকের নাম হলো ফরম্যাটের নীতি, লিখো এবং ব্যাখ্যা করো। দেখো এর আগে কিছু টপিক আছে, অক্ষ, দ্বিতীয়, বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব। দেখো প্রধান অক্ষ, বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, অবতল লেন্স, অবতল লেন্স, উত্তল লেন্স। দেখো প্রধান অক্ষ, বক্রতার ব্যাসার্ধ, ফোকাস দূরত্ব, অবতল লেন্স। এইগুলা সাধারণত আমরা এইচএসসি লেভেলে পড়ে এসেছি, তো আমি এইগুলা দেখাবো না, তোমরা মেন বই থেকে দেখে নিবা যে প্রধান অক্ষ কাকে বলে, বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, ফোকাস দূরত্ব কাকে বলে, অবতল লেন্স কাকে বলে। এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলা ক বিভাগে আসার সম্ভাবনা 99%। এইগুলা একটু শিখে নিবা যে প্রধান অক্ষ কাকে বলে, বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, ফোকাস দূরত্ব, অবতল লেন্স কাকে বলে। দেখো এখন আমি তোমাকে দেখাবো ফরম্যাটের নীতি, লিখো এবং ব্যাখ্যা করো। 1650 সালে বিজ্ঞানী ফরম্যাট যে নীতি দেন তাই হলো ফরম্যাটের নীতি। 1650 সালে বিজ্ঞানী ফরম্যাট অথবা কি ফরম্যাট যে নীতি দান করেন, এটাই হলো ফরম্যাটের নীতি। দেখো তাহলে ফরম্যাটের নীতি হলো আলোক রশ্মি সর্বদা সেই পথ অনুসৃত হয় যে পথ সর্বনিম্ন বা কাছে হয়, এটাই হলো ফরম্যাটের নীতি। সর্বদা সেই পথ দেখো আলো সর্বদা সেই পথ অনুসৃত বা কি অনুসরণ করে যে পথ বা কাছে হয়। দেখো আমরা বলতে পারি আলো আলো সর্বদা সেই পথ অনুসৃত করে বা অনুসরণ করে যে পথ সর্বনিম্ন বা কাছে হয়। মনে করো এখানে একটা লাইট আছে, আলো, আর এখানে যদি একটা বস্তু রাখি, আলো সর্বদা সেই পথে যাবে যে পথ কি হয়, কাছে হয়। দেখো এখানে, দেখো এখানে কাছে কোনটা বলতো, এই পথ। এখানে পথ কোনটা কাছে, এই পথ। আলো সর্বদা সর্বনিম্ন পথে যাবে, এই যে এমন পথে যাবে না। আলো আলো সর্বদা সর্বনিম্ন পথে যাবে, যেখানে দূরত্ব কম সেখান দিয়ে আলো যাবে। 1950 সালে বিজ্ঞানী ফরম্যাট এই নীতি প্রদান করেন যে আলো সর্বদা সর্বনিম্ন পথে গমন করবে। এখন দেখো প্রমাণ। আমরা জানি টি ইকুয়াল টু এল বাই সি, টি ইকুয়াল টু এল বাই সি আমরা জানি, এটা আমরা লিখতে পারি। দেখো তাহলে এখানে এল তে হলো পথের দৈর্ঘ্য, এল পথের দৈর্ঘ্য, এল এখানে কি বলতো পথের দৈর্ঘ্য, আর সি হলো কি আলোর বেগ, সি হলো আলোর বেগ, আর টি হলো সময়, সি আলোর বেগ। টি হলো সময়, টি হলো কি এখানে সময়। তাহলে আমি কি লিখতে পারি, মানে টি ইকুয়াল টু এল বাই সি লিখতে পারি। এখানে টি স্থির, টি স্থির হলে, টি যদি এখানে স্থির হয় তাহলে টি ইকুয়াল টু কত হবে বলো তো, শূন্য হবে। টি স্থির হলে টি ইকুয়াল টু শূন্য, আর এটার মান কি হবে, শূন্য হবে। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, টি ইকুয়াল টু শূন্য যদি টি স্থির হয়। এটাকে যদি আমি ক্যালকুলাসের মতো করি, এখন আমি কি করব, ক্যালকুলাসের মতো করব। যদি ক্যালকুলাসের অনুযায়ী করি তাহলে লিখতে পারি ডিএক্স, ডিএক্স সমান সমান 0। এটাকে আমরা ক্যালকুলাসের মধ্যে লিখতে পারি। দেখো তাহলে ডিটি বাই ডিএক্স, আর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি শূন্যই হবে।
আর এটা কি ফরম্যাটের নীতি, এটা কি ফরম্যাটের নীতি, যে আলো সর্বদা সেই পথ অনুসৃত হবে যে পথ সর্বনিম্ন বা কাছে হয়। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো।